একটি সিলিকন পরমাণুর সর্বশেষ স্তরে 4টি ইলেকট্রন থাকে। তো তারা সবাই থাকে সিঙ্গেল। তো তারা তার মাকে বলতে থাকে, মা 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 বিয়ে করায় দাও, বিয়ে করায় দাও। তখন সিলিকন পরমাণু প্রতিবেশী আরেকটি সিলিকন পরমাণু থেকে সিঙ্গেল ইলেকট্রন শেয়ারে নেয়। এভাবে অনেকগুলো সিলিকন পরমাণু মিলে একটি কঠিন আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়। এই সময় এখান থেকে কোনো ইলেকট্রন ঢুকতে বা বের হতে পারে না, অর্থাৎ এটি কোনো বিদ্যুৎ পরিবহন করে না। এভাবে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মানুষ এখানে একটি বৈষম্য সৃষ্টি করে। তারা পিওর সিলিকনগুলো ছত্রভঙ্গ করে দেয় এবং এর মধ্যে ফসফরাস পরমাণু ঢুকিয়ে দেয়। ফসফরাসের সিঙ্গেল ইলেকট্রন 5টা, যার মধ্যে 4টি সিলিকনের 4টি ইলেকট্রনের সাথে শেয়ারে যায় এবং একটি সিঙ্গেল ইলেকট্রন সিঙ্গেলই থেকে যায়। তখন সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, অর্থাৎ তখন এটি বিদ্যুৎ পরিবহন করে। একে এন টাইপ বৈষম্য বা নেগেটিভ টাইপ বৈষম্য বা এন টাইপ ডোপিং বলা হয়, কারণ এখানে অতিরিক্ত ইলেকট্রন থাকে আর ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। একইভাবে সিলিকনের আরেকটি খণ্ডে তারা বোরন পরমাণু ঢুকিয়ে পজিটিভ বৈষম্য সৃষ্টি করে। বোরনের ইলেকট্রন 3টি থাকায় একটি করে ইলেকট্রন ঘাটতি থেকে যায়। সেই ঘাটতি জায়গাটাকে হোল বলা হয় এবং যখন তখন একটি ইলেকট্রন এসে ঘাটতি জায়গাটা পূরণ করতে পারে। এবার বৈষম্য করা দুটি অংশ পাশাপাশি রাখা হয়, কিন্তু এত কাছে এতগুলো ফাঁকা জায়গা থাকার পরেও বাইরের শক্তির সাহায্য ছাড়া ইলেকট্রনগুলো দৌড়ে গিয়ে ফাঁকা জায়গাটা পূরণ করতে পারে না, কারণ মাঝখানের এই অংশটিতে কিছুটা বাধা রয়েছে। এখন যদি বাইরে থেকে শক্তির যোগান দেওয়া হয়, একটি ব্যাটারি এভাবে লাগানো হয়, তবে এদিক দিয়ে পজিটিভ চার্জের আকর্ষণে ও অপরদিকে নেগেটিভ চার্জের বিকর্ষণের কারণে ইলেকট্রনগুলো বাধা ভেঙে এগিয়ে আসে। সর্বনিম্ন 0.7 ভোল্ট প্রয়োগে এই প্রক্রিয়াটি শুরু হয়, তাই ডায়োডের থ্রেশহোল্ড ভোল্টেজ 0.7 বলা হয়। আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে একটি ডায়োড। যদি এবার ব্যাটারির প্রান্তগুলো ঘুরিয়ে দেই, তবে এপাশে পজিটিভ প্রান্ত এসে যায় আর পজিটিভ প্রান্তের আকর্ষণে নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রনগুলো এদিকে চলে আসে, হোলগুলো নেগেটিভ প্রান্তের দিকে চলে যায়। এই অবস্থায় মাঝখানে একটি বিশাল গ্যাপ তৈরি হয়। আমরা দেখতে পাচ্ছি বাতিটা জ্বলছে না, অর্থাৎ ডায়োড যে কোনো একদিকে বিদ্যুৎ পরিবহন করে। একটি এন টাইপ টুকরার ভিতর 2টি পি টাইপ টুকরা বসিয়ে দেওয়া হয়। এরপর এখানে একটু সিলিকন ডাইঅক্সাইড বসানো হয় যাতে মেটালের সাথে শর্ট না হয়ে যায়। যদি আমরা এভাবে কানেকশন দিয়ে একটি বাতি জ্বালানোর চেষ্টা করি, তবে বাতিটা জ্বলবে না, কারণ এখানে 2টি ডায়োড তৈরি হয়েছে, যার একটি অন্যটির বিপরীতমুখী হয়ে বসে আছে। আমরা আগেই দেখেছি নেগেটিভ বৈষম্য, অর্থাৎ এন টাইপ সাবস্ট্রেটে প্রচুর ইলেকট্রন থাকে। দেখুন এখানে মেটাল ও সাবস্ট্রেট অংশের মাঝে অক্সাইড দেওয়ায় এই জায়গাটি একটি ক্যাপাসিটরে পরিণত হয়েছে। ক্যাপাসিটরের এক প্রান্তে কোনো চার্জ দিতে পারলে ফিল্ড ইফেক্টের কারণে অটোমেটিক্যালি অপর প্রান্তে বিপরীতধর্মী চার্জ এসে জমা হয়। এখন বাইরে থেকে একটি ব্যাটারি সংযোগ করলে পজিটিভ চার্জগুলো মেটাল প্রান্তে এসে জমা হবে, আর পজিটিভ চার্জের এফেক্টের কারণে নেগেটিভ চার্জ বা ইলেকট্রনগুলো মেটালের নিচের অংশে এসে জমা হবে। দেখুন এখানে নেগেটিভ চার্জের একটি চ্যানেল তৈরি হয়ে গেল, যার মাধ্যমে ড্রেন ও সোর্স কানেক্টেড হয়ে গেল। বাতিটি জ্বলে উঠল। যেহেতু এখানে ইলেকট্রন বা নেগেটিভ চার্জের চ্যানেল তৈরি হয়েছে, তাই এটাকে এন চ্যানেল মসফেট বলা হয়। ও মেটাল প্রান্তটি হলো গেট। ব্রেকডাউন ভোল্টেজ নিয়ে একটু কথা বলি। যদি আপনি মসফেটের ড্রেন টু সোর্স ভোল্টেজ বাড়াতে থাকেন, তবে ড্রেন প্রান্তের অতিরিক্ত আকর্ষণের ফলে কাছাকাছি থাকা ইলেকট্রনগুলো পেছন থেকে ইলেকট্রন এসে ফিল আপ হওয়ার আগেই পার হয়ে যায়। এখানে চাহিদা বেশি, যোগান কম পরিস্থিতি। এখানে একটি সরু চিকন পথের মাধ্যমে কারেন্ট পাস হতে থাকে। যদি ভোল্টেজ আর একটু বাড়ানো হয়, তখন পজিটিভ চার্জের অত্যাধিক আকর্ষণে কাছের ইলেকট্রনগুলো আগেই পার হয়ে যায়। এতে একটি ইমব্যালেন্স তৈরি হয় এবং সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পি টাইপ সাবস্ট্রেটের 2টি এন টাইপ বসিয়ে পজিটিভ চার্জ বা হোলের মাধ্যমে চ্যানেল তৈরি করে যে মসফেট তৈরি করা হয়, একে পি চ্যানেল মসফেট বলা হয়। পি টাইপ মসফেট অন করতে নেগেটিভ ভোল্টেজ প্রয়োজন হয়, যেমনটা দেখানো হয়েছে। বাই দ্য ওয়ে, কেবলের মধ্যে পজিটিভ চার্জগুলো যেভাবে দৌড়াচ্ছে তা গভীরভাবে দেখলে আপনার ভিন্ন মনে হতে পারে।